সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বাংলায় সফটওয়্যার টেস্টিং টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনের হিডেন এলিমেন্টকে সিলেনিয়াম দ্বারা হ্যান্ডেল করবেন। সো আমরা কোডিং এ যাওয়ার আগে টেস্টটি শুরু করার পূর্বে প্রথমে আমরা হিডেন এলিমেন্ট সম্পর্কে একটু জেনে নিই। যেমন ধরেন, এটা একটা অ্যাপ্লিকেশন rahulshettyacademy.com/automation practice। এখানে দেখেন হাইড একটা বাটন আছে, শো একটা বাটন আছে। যদি আপনি শো করেন, এখানে একটা ইনপুট বক্স শো হয় যেখানে আপনি কোনো কিছু লিখতে পারবেন, যেমন এই রকম সফটওয়্যার টেস্টিং। সো আবার এই এলিমেন্টটাকে, এই ইনপুট বক্সটাকে হাইড করে রাখতে পারেন। এখন যখন হাইড থাকবে তখন আপনি ওখানে কিভাবে লিখে টেস্টটা করবেন, এটাই হলো আজকের আমাদের টেস্টিং এর বিষয়বস্তু। সো আপনি যখন একটা অ্যাপ্লিকেশনে টেস্ট করবেন, এরকম অনেক এলিমেন্ট পেতে পারেন, যেটা বাটন হতে পারে, ইনপুট বক্স হতে পারে, যেটা হিডেন থাকে অ্যাপ্লিকেশনে। সো এই হিডেন এলিমেন্টকে সিলেনিয়াম দ্বারা কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন, সেটাই আজকের টেস্টিং এর বিষয়বস্তু। এটা করার জন্য বরাবরের মতো আমরা ইক্লিপস আইডি ইউজ করব। যারা ইক্লিপস আইডি এবং সিলেনিয়ামের নতুন কিভাবে ইনস্টল এবং সেট আপ করতে হয় ইক্লিপস আইডি তে প্রজেক্ট প্যাকেজ, এ সম্পর্কে আমার সেপারেট ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে প্রথমে আপনাদেরকে প্যাকেজে সিলেক্ট থাকতে হবে, তারপরে প্যাকেজে রাইট ক্লিক করবেন, নিউ। এখানে দেখেন জাভা ক্লাস আছে, যে ইউনিট টেস্ট কেস আছে, এটাও করা যায়, বাট আমরা করব আদারে ক্লিক করে টেস্ট এনজি ক্লাস করব। দেন টেস্ট এনজি সিলেক্ট থাকার পরে ক্লিক নেক্সট। এখানে আপনাদের এই সোর্স ফোল্ডারটা আপ টু সোর্স পর্যন্ত রাখবো। তারপরে এখানে আমাদের ক্লাস নেম দিতে হবে। আমি ক্লাস নেম দিলাম হিডেন এলিমেন্ট। দেওয়ার পরে আমি অন্য কোনো অ্যানোটেশন নিচ্ছি না, দেন আমি এখানে ফিনিশে ক্লিক করলাম। আমাদের এখানে ক্লাসটা তৈরি হয়ে গেল। ক্লাসটা তৈরি হওয়ার পর এখানে আমাদের কোড লিখতে হবে। প্রথমে আমরা যে জিনিসটা করব, ওয়েব ড্রাইভার ড্রাইভার ইকুয়াল টু নাম। ওয়েব ড্রাইভার হলো সিলেনিয়ামের একটা ইন্টারফেস। সো ওয়েব ড্রাইভারে মাউস ওভার করেন, এটাকে ইম্পোর্ট করলে রেড মার্কটা চলে যাবে। এখন আমরা টেস্টের মধ্যে আমাদের টেস্ট স্ক্রিপ্টটা লিখবো। এখানে প্রথম যে জিনিসটা করতে হবে, আমরা এই টেস্টটা রান করার জন্য ফায়ারফক্স ব্রাউজার ইউজ করব। এবং ফায়ারফক্স ব্রাউজারটা গেকো ড্রাইভার ইউজ করে টেস্ট রান করার জন্য। সো সেটাকে আমাদের প্রথমে সেট করতে হবে। সো সিস্টেম ডট সেট প্রপার্টি, এখানে দেখেন সেট প্রপার্টিতে কি ভ্যালু পেয়ার থাকে, কিটা হবে ওয়েব ড্রাইভার ডট গেকো ডট ড্রাইভার, এন্ড ভ্যালুটা হবে আপনার গেকো ড্রাইভারের পাথ। যে গেকো ড্রাইভারটা আপনি আপনার কম্পিউটারে যে জায়গাতে রাখছেন সেই পাথটা এখানে দিয়ে দিতে হবে। আমি পাথটা এখানে কপি করে রাখছি, এখান থেকে কপি করে নিই গেকো ড্রাইভার পাথ, কপি। দেন এটাকে আমি পেস্ট করলাম এখানে। করার পরে এখন আমার পরের লাইনে ফায়ারফক্স ড্রাইভারকে ইনিশিয়েট করতে হবে। ড্রাইভার ইকুয়াল টু নিউ ফায়ারফক্স ড্রাইভার। সিমিলার ওয়ে আপনি দেখেন ফায়ারফক্স ড্রাইভারটা রেড মার্ক, এখানে মাউস ওভার করেন, করলে ফায়ারফক্স ড্রাইভারটাকে ইম্পোর্ট করতে হবে। সেমিক্লোন দিয়ে শেষ হবে। এখন আমরা করব কি, ড্রাইভার ডট ম্যানেজ ডট উইন্ডো ডট ম্যাক্সিমাইজ। দ্যাট মিনস আমাদের যখন ব্রাউজারটা ওপেন হলো, এটা যদি আপনার ফুল উইন্ডোতে না থাকে, এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে দিলাম যেন ফুল হয়, অ্যাপ্লিকেশনটা যেন ভালোভাবে আমরা দেখতে পাই। তারপর আমাদের করতে হবে ড্রাইভার ডট গেট, দ্যাট মিনস যে অ্যাপ্লিকেশনটা আমরা টেস্ট করব তার ইউআরএলটা এখানে দিতে হবে। আমাদের ইউআরএলটা হলো এটা, আমি কপি করে রেখেছিলাম, এখান থেকে আমাদের এখানে পেস্ট করে দিই। এখন আপনাদেরকে যখন আমি অ্যাপ্লিকেশন দেখালাম, সেখানে প্রথম আমাদের কাজ হবে হাইড বাটনে ক্লিক করা, তারপরে ইনপুট বক্সে কিছু লেখা। সো হাইড বাটনে ক্লিক করার জন্য ড্রাইভার ডট হাইড এলিমেন্ট, যেমন ধরেন বাই ডট আইডি, আইডি দিলাম। যদি আইডি না থাকে অন্য কোনো প্রপার্টিস আমরা দিতে পারি। দেওয়ার পরে হাইড বাটনে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক। সো আমি আইডিটা ফাঁকা রাখলাম, আমি অ্যাপ্লিকেশনে দেয় কোডটা লেখা হলে আমি পরে নিয়ে আসবো আইডিটা। তারপরে আমাদের ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট
তারপরে বাই ডট আইডি, এখানেও আমি আইডির জায়গাটা ফাঁকা রাখলাম। এখানে আমাদের ইনপুট বক্সে কিছু লিখবো, তখন আমাদের সেন্ড কি মেথড ইউজ করতে হবে। সেন্ড কিস, এখানে আমরা কি লিখবো, যেমন ধরেন বাংলা সফটওয়্যার টেস্টিং, এই কথাটা আমরা ওই ইনপুট বক্সে লিখতে চাই। এখন আমাদের কোড লেখা কমপ্লিট। এখন আমরা যদি এই টেস্ট কেসটা রান করি এবং ওই বক্সটা যদি হাইড থাকে, সো আমাদের টেস্টটা ফেল করবে। সো রান করার আগে আমরা ওই এলিমেন্টের প্রপার্টিটা নিয়ে নিই। এটা আমাদের, যেমন ধরেন এখানে শো করি হাইডেরটাতে, এখানে হাইডে রাইট ক্লিক করে আপনারা ইন্সপেক্ট করবেন। করার পরে ডমে দেখবেন এখানে এই এলিমেন্টটা হাইড টেক্সট বক্স আইডি আছে। সো যেহেতু আইডি আছে, আমরা প্রথমে আইডিটা নিয়ে নেব। এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিই। এখন পরের এলিমেন্টটা দেখি, যেমন আমাদের পরের এলিমেন্টটা হলো এই ইনপুট বক্সটা। এখানে যদি আমরা পয়েন্টার সেট করি, এটার আইডি হলো ডিসপ্লে টেক্সট। এখান থেকে যদি আমরা কপি করি, এখানে ডিসপ্লে টেক্সট, এই আইডি হলো এটা। এখন যেহেতু আমরা হাইডে ক্লিক করব, তারপরে লেখা ট্রাই করব, সিলেনিয়াম কিন্তু এটা এই স্বাভাবিক ওয়েতে হ্যান্ডেল করতে পারবে না। সো আমরা যদি এই টেস্ট কেসটাকে রান করি, রাইট ক্লিক, রান অ্যাজ টেস্ট এমডি টেস্ট, দেখেন কি হয়। টেস্টটা রান করতেছে। এখন ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার ওপেন হবে। দেখেন ফায়ারফক্স ব্রাউজার ওপেন হয়েছে। এটাকে ম্যাক্সিমাইজ করবে, ওই অ্যাপ্লিকেশনে যাবে, ওই হাইডে ক্লিক করার পরে দেখেন ইনপুট বক্সটা হিডেন হয়ে যাবে, হিডেন হয়ে গেছে। এখন আমরা ইক্লিপসে দেখি কি অবস্থা। দেখেন এখানে টেস্ট কেসটা ফেইল হয়েছে, ফেইল 1। কেন ফেল হলো, এখানে ফেইলের রিজনটা এখানে দেখতে পারবেন। এলিমেন্ট নট ইন্টারঅ্যাক্টেবল এক্সেপশন, যে এক্সেপশনটা এই জন্য আসছে, যে এলিমেন্টটা আমরা লিখতে চাচ্ছি সেই এলিমেন্টটা নট ইন্টারঅ্যাক্টেবল, ইন্টারঅ্যাক্ট করতে পারতেছে না, যে কারণে এটা ফেল হয়েছে। ওকে, এটা আমাদের ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করতে হবে। কিভাবে হ্যান্ডেল করব আমরা, সেই জন্য আমাদের জাভা স্ক্রিপ্ট এক্সিকিউটর ইউজ করতে হবে। এই লাইনটাকে আমরা ডিসেবল করে রাখলাম। এখন আমরা জাভা স্ক্রিপ্ট এক্সিকিউটর JSC equal to JavaScript executor driver, সেমিকোলন দিয়ে শেষ হবে। এখানে আমাদের প্যারান্থেসিসের শুরুটা এখানে দিতে হবে। এখন দেখেন জাভাস্ক্রিপ্ট এক্সিকিউটর রেড মার্ক, মাউস ওভার করেন, ইম্পোর্ট জাভাস্ক্রিপ্ট এক্সিকিউটর হয়ে গেছে ইম্পোর্ট। তারপরে আমাদের JSC ডট এক্সিকিউটিভ স্ক্রিপ্ট। এখন আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউটরের কোডটা লিখতে হবে। কিভাবে আমরা লিখবো, আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই, দেখেন এই জায়গাটা সফটওয়্যার টেস্টিং, এই বক্সটা তো করতে হবে। এখন এই ডমে এসে আপনারা কনসোলে যাবেন। কনসোলে যাওয়ার পরে এখানে লিখবেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমাদের আইডিটা হলো ডিসপ্লেড টেক্সট। দেখেন এটা লেখার পরে আপনার এই জাভাস্ক্রিপ্ট কোডটা লেখার পরে যদি হিট এন্টার দেন, নিচে আপনাদের ওই এলিমেন্টের প্রপার্টিস আসবে, এখানে সিলেক্ট হবে। দ্যাটস মিনস এটা আপনার জাভাস্ক্রিপ্ট কোড। এখান থেকে যদি কপি করেন, কপি করে এক্লিপসে যান, যাওয়ার পরে এখানে লেখেন। এখানে করতে হবে কি, ডাবল কোটেশনটা এখানে ইউজ করতে পারবেন না, এখানে আপনার সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা রাখতে হবে আইডিটাকে। ওকে, তারপরে ডট ভ্যালু ইকুয়াল টু, আপনি যে ভ্যালুটা এখানে ইনসার্ট করবেন, বাংলা সফটওয়্যার টেস্টিং, এই ভ্যালুটা আমি ওখানে ইনসার্ট করতে চাই। করার পরে আপনার এখানে সেমিকোলন দিয়ে এটা শেষ হবে। দেওয়ার পরে এখন যখন আপনি
দো এখানে হাইড এলিমেন্টে ক্লিক করার পরে হাইড হয়ে যাবে, তারপরেও আপনার জাভা স্ক্রিপ্ট এক্সিকিউটরের মাধ্যমে ওই ইনপুট বক্স হিডেন এলিমেন্ট হয়ে থাকলো, তারপরেও সেখানে জাভা স্ক্রিপ্ট এক্সিকিউটর ইউজ করে সেখানে আমরা লিখতে পারবো। সো আমরা ফায়ারফক্স ব্রাউজারটাকে ক্লোজ করে দিই, এই স্ক্রিপ্টটাকে সেভ করি। সেভ করার পরে এটা যদি আবার আমরা রান করি, দেখেন কি হয়। রাইট ক্লিক, রান এস টেস্ট এনভি টেস্ট, টেস্টটা রান হচ্ছে। এখন ব্রাউজারটা ওপেন হবে, ম্যাক্সিমাইজ হবে অ্যাজ ইউজুয়াল। এখন দেখেন হাইড কে ক্লিক করার পর নিচের বক্সটা হাইড হয়ে যাবে, হাইড হয়ে গেল। এখন আমরা যদি ইক্লিপসে চলে যাই, দেখেন ওরা কি বলে এখানে। দেখেন টেস্টটা এখন কিন্তু আর ফেল হয়নি, ওটা পাস হয়েছে। যেহেতু টেস্টটা পাস হয়েছে, দ্যাট মিনস এই ভ্যালুটা ওই অ্যাপ্লিকেশনে ইনসার্ট করতে পারছে। তো এখন আমরা ফায়ারফক্সে দেখি, এখানে যদি আমরা শো করি, দেখেন বাংলা সফটওয়্যার টেস্টিং যেটা আমাদের স্ক্রিপ্টে আছে সেই লেখাটা এখানে পাস করছে। সো এইভাবে আপনারা জাভা স্ক্রিপ্ট এক্সিকিউটর ইউজ করে আপনারা যে কোনো হিডেন এলিমেন্টকে হ্যান্ডেল করতে পারেন সফটওয়্যার টেস্টিং এর সময় আপনার অ্যাপ্লিকেশনে যদি হিডেন এলিমেন্ট থাকে। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিভাবে হিডেন এলিমেন্ট হ্যান্ডেল করতে হয় সেটা বুঝতে পারলেন। এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।